শ্রী গুরু জয়, রাধে রাধে। আজ একটি সুন্দর বিষয় আপনাদের শোনাবো। আমাদের অনেকের মধ্যেই দেখবেন ধর্মপথে চলতে ইচ্ছা করে না, ধর্ম কথা শুনতে ইচ্ছা করে না। ধর্ম যে অনুষ্ঠান, যেখানে ধর্মীয় অনুষ্ঠান হয়, সেখানে যে সমস্ত ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, অনেকের সেগুলো শুনতেও ইচ্ছা করে না, যেতেও ইচ্ছা করে না, অর্থাৎ এই বিষয়ে অনীহা। তো এই যে ধর্মপথে চলতে ইচ্ছা করে না, ধর্ম কথা শুনতে ইচ্ছা করে না, বা ধর্মের বিষয়ে ততটা ইচ্ছা জাগে না কোনো কিছু করতে আর কি। তো এর মেন কারণ হচ্ছে চিত্তশুদ্ধি। তো মানুষের যতক্ষণ না চিত্তশুদ্ধি হবে বা চিত্তশুদ্ধি হচ্ছে, ততক্ষণ কিন্তু তার ধর্ম কথা ভালো লাগবে না বা ধর্মপথে চলতে ইচ্ছা করবে না। তো এই বিষয়ে আমাদের শ্রীগুরুর সঙ্গে, তো এই বিষয়ে মধুর স্মৃতি থেকে একটি সুন্দর কাহিনী আপনাদের শোনাচ্ছি। তো একটি মৌমাছি আর একটি গোবরে পোকার গল্প। তো একদিন মৌমাছি ওই গোবরে পোকাকে বলছে যে, বন্ধু চলো আজকে তোমাকে আমি মধু খাওয়াবো। তো এই কথা শুনে গোবরে পোকা বলছে যে, আমি তো রোজই মধু খাই। তো বলছে, না চলো আজকে তোমাকে অন্য মধু খাওয়াবো। তো যাই হোক, ইচ্ছা না থাকলেও গোবরে পোকা মৌমাছির সঙ্গে গেছে। তো যাওয়ার পর মৌমাছি কি করেছে, একটি পদ্ম বনে ঢুকে বলছে যে, এই যে পদ্ম আছে, এই পদ্মের ওপর বসে তুমি মধু খাও, আমি অন্য একটা পদ্মের ওপর বসে মধু খাই। তো যাই হোক, দুজনে গেছে এবং সেই ও পদ্মের উপর বসেছে আর মৌমাছিও একটি অন্য পদ্মের উপর বসে তারা মধু খাচ্ছে। তো এর কিছুক্ষণ পর যখন মধু খাওয়া হয়ে গেছে, তো ওই মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞাসা করছে যে, কি কেমন লাগলো? বলছে, কই আমি যে মধু খাই তার চাইতে তো ভালো না, তার থেকে তো টেস্টি নয়। তো তখন মৌমাছি বুঝতে পেরেছে আসলে ওই যে গোবরে পোকা, ওর জিভে গোবর লেগেছিল। তো সেই মধু যে খাচ্ছে ও ওই স্বাদ পাচ্ছে না। তো তখন বলছে, বন্ধু এদিকে এসো। তারপরে ওর জিভটা পরিষ্কার করে দেয়। দেওয়ার পরে বলে যে, বন্ধু এবার গিয়ে দেখো তো। তো তখন ও উড়ে গিয়ে আবার মধু খেতে শুরু করে। কিন্তু এইবার যে মধু খেতে শুরু করেছে, সে আর সেখান থেকে সরছে না। তো তখন মৌমাছি বলল, দেখো কোন মধুর টেস্ট বেশি, কোন মধুর স্বাদ বেশি। অর্থাৎ এই গল্পের মর্মার্থ হচ্ছে, আপনি যেমন পরিবেশে মিশবেন বা যেমন মানুষজনের সঙ্গে মিশবেন, তেমনই তৈরি হবেন বা আপনার মানসিকতা তেমন তৈরি হবে। আর এই যে বিষয়, এই বিষয়টা অ্যাকচুয়াল সাধু সঙ্গের ব্যাপারেই কথা বলা আর কি, যে আমাদের প্রত্যেকের জীবনে উচিত সাধু সঙ্গ করা, মানে সাধু মহাপুরুষদের সঙ্গে ওঠা বসা করা, ধর্ম কথা শোনা। তাহলে কি হবে, আমাদের ভেতরের চিত্তশুদ্ধি হবে। আর যখনই চিত্তশুদ্ধি হবে, তখনই ভগবত কথা ভালো লাগবে, ভগবানের চিন্তা করতে ইচ্ছা করবে, ভগবানের নামগান করতে ইচ্ছা করবে। তো আমরা কি করি, কোনো সময় ভালো কিছু করার যে ইচ্ছা বা প্রবণতা আমাদের মধ্যে কিন্তু কম দেখা যায়। আমরা সবসময় নেগেটিভ বিষয়ের ওপর বেশি জোর দিই বা মনটা ওদিকেই যায়। আমরা খারাপ মানুষের সঙ্গে বেশি মিশি। ভালো মানুষের সঙ্গে মিশলে আপনার কিন্তু ভালোই হবে। তো ধর্ম কথা বা ধর্ম জ্ঞান অর্জন করতে হলে মহাপুরুষদের জীবনী পড়তে হবে। তাদের জীবনী পড়ার পর মহাপুরুষরা যে সমস্ত কাহিনী আমাদেরকে দিয়ে গেছেন, সেগুলোও পড়তে হবে। এবং ধর্মজ্ঞান অর্জন করতে হলে চিত্তশুদ্ধি আগে প্রয়োজন। যতক্ষণ না মানুষের চিত্তশুদ্ধি হবে, ততক্ষণ কিন্তু তার কোনো ধর্ম বিষয়ে ভালো লাগবে না, মানে ইচ্ছা করবে না, শুনতেও ইচ্ছা করবে না। মানে জানতে তো পরের কথা, শুনতেও ইচ্ছা করবে না।
তো আমাদের প্রত্যেকের উচিত ভালো মানুষদের সঙ্গে মেশা, বিশেষ করে ধর্মীয় বিষয়ে যদি উন্নতি করতে হয় তাহলে ধার্মিক মানুষজনের সঙ্গে ওঠা বসা করা, তাদের সঙ্গে চলাফেরা করা এবং ভগবানের নাম গান করা। আর গুরুদেবের দীক্ষিত হলে তো কথাই নেই, গুরুদেবের নাম করা, 3 বেলা গুরুদেবের নাম করা এবং হরিনাম সংকীর্তন করা। আমাদের গুরুদেব সর্বদাই বলেছেন যে তুমি হরিনাম করো, ভগবানের নাম করো, তো এছাড়া তুমি উদ্ধার হতে পারবে না। এই কলিকালে ভগবানের নাম ছাড়া উদ্ধার হওয়া খুব কষ্ট, কোনোভাবেই উদ্ধার হওয়া যাবে না। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।